বাংলাদেশে এখন অনেক বৃদ্ধাশ্রম, এটা আগে ছিল না, কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই বৃদ্ধাশ্রমের পরিমাণটা, সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো আমরা এমনই এক হতভাগা সন্তান, আমরা আমাদের বাবা মাকে আমাদের কাছে রাখতে পারছি না, যার কারণেই কিন্তু আমাদের ভুলের কারণেই আমাদের বাবা মারা সেই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। আগে কিন্তু যৌথ পরিবার ছিল, আমি বড় হয়েছি যৌথ ফ্যামিলিতে, মানে এক হাঁড়িতে প্রতিদিন 20 জনের, মিনিমাম 20 জনের রান্নাবান্না হতো। তো সেখান থেকে উঠে আসা মানুষ আমি এখন একেবারেই একটা, মানে আমার একটা সন্তান, আমি রংপুরে থাকি, কিন্তু কারো কোনো সাহায্য সহযোগিতা পাই না। কারণ একটাই, এই যে যৌথ পরিবার থেকে এখন একেবারে সিঙ্গেল পরিবার। তো যাই হোক, এগুলা সমাজের নানা প্রেক্ষাপটের কারণে এখন এই বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো যখন আমি কিশোরগঞ্জে দেখলাম যে ওই বৃদ্ধাশ্রমে একজন ছিলেন ভদ্রলোক, উনি বুয়েট থেকে পড়াশোনা করেছেন, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু উনার সন্তানেরা, উনার সন্তান, এক ছেলে এক মেয়ে এবং তার ওয়াইফ সহ সবাই মিলে আমেরিকায় ছিলেন, কিন্তু উনাকে এখানে ফেলে গেছেন। তার বোন থাকে দিনাজপুরে এবং উনার শরীরে ঘা পর্যন্ত হয়ে গেছে। উনি মনের, মানে সবসময় মনের একটা কষ্ট নিয়ে থাকতেন এবং সার্টিফিকেটগুলো ওনার সঙ্গে ছিল, মানে গেলেই উনি দেখাতেন যে উনি বুয়েট থেকে পাশ করা, এই সার্টিফিকেট দিয়ে তাহলে কি হলো। খুব কষ্ট লাগতো যে ওনাকে দেখতে আসার মতো কেউ ছিল না। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে বৃদ্ধাশ্রমে আমি যেতে পারি না, মানুষের এই কষ্টগুলো দেখলে মানে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে, তাদের কষ্টটা আসলে নেয়ার মতো না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বৃদ্ধাশ্রমগুলো এখনও আপ টু দ্য মার্ক হয়নি, যেটা আমরা অন্য কান্ট্রিতে দেখতে পাই। আমাদের অনেক লিমিটেশনস আছে, সেটা আমরা জানি, কিন্তু এই লিমিটেশনগুলো থাকার কথা না। আমরা যদি সমাজের যারা বিত্তমান মানুষ রয়েছেন তারা যদি এগিয়ে আসি, তাহলে কিন্তু, কারণ আপনি দেখেন বাংলাদেশ উন্নয়নশীল বা একেবারেই লোয়ার থেকে মধ্যম সারির কান্ট্রিতে আমরা উপনীত হয়েছি, কিন্তু সরকারের পক্ষে একাই কিন্তু এই অর্গানাইজেশনগুলোকে ডেভেলপ করা কিন্তু সম্ভব না। আমাদেরকে অবশ্যই যারা বিত্তমান রয়েছেন এলাকার, তাদের সহযোগিতা নিতে হবে। এখন আমরা যে ধর্মেরই হই না কেন, যে ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম, যে ধর্মেই হোক না কেন, আল্লাহ কিন্তু যখন মানুষকে দুনিয়াতে পাঠায় তখন তার কিন্তু রুজি রোজগারের ব্যবস্থাটা করেই পাঠায়, একটা কিন্তু ব্যালেন্স করে দিয়ে পাঠান। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা সেটা মানি না। কিন্তু আল্লাহ কিন্তু ওইভাবেই, যে বড় লোকের মধ্যেই কিন্তু গরিবদের যে রুজি রোজগার, এটা কিন্তু ওটার মধ্যেই রয়েছে। আমি যদি আমার প্রতিবেশীকে দেখাশোনা করি, জাস্ট এই একটা কাজ যদি আমি করি, তাহলে কিন্তু সমাজে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, কোনো এতিমখানা থাকার কথা নেই।